এত মৃত্যু, এত সংঘাত, এত রক্তপাতের পর হুঁশ হলো? ছি, সত্যি লজ্জা লজ্জা। খবরের শিরোনামটা দেখে দর্শক এই কথাগুলো উচ্চারণ করলাম। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। কোনোই দরকার ছিল না। আরো এক সপ্তাহ আগে হামবড়া ভাব পরিত্যাগ করে অহংকার দম্ভ না রেখে যদি শিক্ষার্থীদের সঙ্গে বসা হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ধরনের মৃত্যুর খবর আসছে, আজকে উত্তরার 2 জন, এগুলি দরকার ছিল না। সরকার অন্তত এই জায়গা থেকে বোঝা উচিত তার অবস্থানটা কি, তার পায়ের তলায় মাটি আছে কি নেই। তাদের দাবি তো যে তারা জনগণের ভোটে নির্বাচিত, কোনো দল না আসলে ওইরকমই ভোট হয় আর ওইরকমই নির্বাচিত সরকার দাবি করা যায়। দুঃখজনক। গত কয়েকদিন থেকে বারবার বলে আসছি, আলোচনা আলোচনা আলোচনা, সংলাপ সংলাপ সংলাপ। কে না বলছে? সেই চিত্রনায়ক সাকিব খান থেকে শুরু করে ওইদিকে আমাদের লিটন দাস, তামিম ইকবাল, মুশফিক, তারপরে আনিসুল হক, তারপরে মোস্তফা সরোয়ার ফারুকি, কে না বলছে? না, সরকার পাত্তাই দিচ্ছে না। যে আন্দোলন করুক, হয়রান হোক, তারপরে দেখা যাক। শেষ পর্যন্ত আজকে আনিসুল হক বুঝতে পারছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, আর কোলাতে পারছে না, আর কোলাতে পারছে না। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত শক্তি দিয়েও দমানো যাচ্ছে না জনতাকে। আজকে তারপরে আইনমন্ত্রী এখন ঘোষণা দিচ্ছেন, তার শিরোনামটা দর্শক বললাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই আলোচনার জন্য 2 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আজ বেলা 2টার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখনই আলোচনা হবে। তিনি বলেন, তাকে ও শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আরে ভাই রে, তারা যখনই আলোচনায় বসতে রাজি হবে তাদেরকে ডাকান, প্রস্তাব দেন, বলেন যে উই আর সরি, আসেন আলোচনা করি। মানে এখনো ভাব রাখতেছে যে অন্যায় বিনয় করে যে স্যার আমাদের যদি একটু সুযোগ দিতেন। মানে গর্ব, অহংকার। হ্যাঁ, একটা যদি 14, 18, 24-এ ঠিক নির্বাচন হতো তাহলে বোঝা যেত সেই নির্বাচনে জয়ী হয়ে অহংকার করা যায়। পায়ের তলায় মাটি নাই, কি বলবো, মানে তারপর অহংকার, নির্বাচিত, মানে ক্ষমতায় আমি পুলিশ টুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে জবরদখল করে বসে আছে, তারপরও আবার যেখানে লজ্জা পাওয়ার কথা সেখানে তারা অহংকার করছে। শিক্ষামন্ত্রী জানান, আজ বিকেলেই বৈঠকটি হতে পারে। গুড, আমরা তো এটাই চাই। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। আজকে কয়জন নিহত হয়েছে? এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে 7ই আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামীকাল আদালতে সরকারের পক্ষ থেকে আবেদন করবে আইনমন্ত্রী। হাই আদালত, শীষ, এইরকম মৃত্যু রক্ত দেখেও যাদের সোমোটো রুল দেয় না, তার মানে হচ্ছে সরকারের নির্দেশনায় যে আদালত, এটা আরো পরিষ্কার হলো এবং এটা প্রলম্বিত করলো যাতে মনে হলো যায় না ওরা আর অত কি শক্তি আছে, আর ছাত্রলীগ নামলে তো মানে পালাবে। ওবায়দুল কাদের তো সেরকমই উস্কানি দিয়ে নামালো, যার জন্য সোমবারে এই সংঘাত। বললো যে ছাত্রলীগই যথেষ্ট, কি রাজাকার রাজাকার স্লোগান দিছে, রাজাকারের স্লোগান, আর তারা কোটা সংস্কারের দাবি আদায় করতে চায়। না বুঝে একটা স্লোগানের অপব্যাখ্যা দিয়ে পুরো পরিস্থিতিটা কোন দিকে নিয়ে গেল। এতগুলো প্রাণ ঝরল। আবু সাইদ একটা নিরীহ, কত দরিদ্র ঘরের যে
চাইছে আমার ছেলে পোলা, তাই জন্য তাকে মেরে ফেলতে হবে? মানে সোজা সরল মানুষ সেইভাবে ব্যক্ত করলো, জঘন্য। যাক, তারপর বলবো শুভ বুদ্ধির উদয় হয়েছে। যত দ্রুত সম্ভব অহংকার পরিত্যাগ করে তাদেরকে নিয়ে আলোচনায় বসে সমাধান করা উচিত। এখন তো কই আইন আদালত আলোচনা করা নাকি যাবে না, বসাই যাবে না, কথাই বলা যাবে না, আদালত কখন এর রায় দেবে তার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কোথায় গেল সেই অহংকার? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।